নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী ঘোষ। আজকে আমি নিরামিষ রান্না করছি। এটা হচ্ছে সোয়াবিনের তরকারি। আলুটা ভেজে নিয়েছি আর সোয়াবিনটাও আমি অল্প করে ভেজে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে। আর এখন এখানে আমি মশলা দিয়েছি, জিরের গুঁড়ো আর আদা, টমেটো আর লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। আর এখানে আমি ফোড়নে দিয়েছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা, গোটা গরম মশলা। এবার আমি হলুদ অ্যাড করে দিলাম। এবার লাল হওয়ার জন্য এখানে একটু কালার লঙ্কা অ্যাড করব। একটু ঝোল ঝোল হবে, নাহলে ভাতের সাথে তো ভালো লাগবে না। আর মটর ডাল হয়েছে আমার। আর আলু ক্যাপসিকামের তরকারি হয়েছে। দাও, নাড়া, ভালো করে একটু নাড়া দাও। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এই সোয়াবিনের তরকারি বাচ্চারা খুব ভালো খায়। ওরা তো মনে করো যে আমি মাংস খাচ্ছি, তো ওদের জন্য আরও বিশেষ করে করা। আমরা তো ডাল পটল ভাজা দিয়ে খেয়ে নেবো, কিন্তু বাচ্চারা তো খাবে। ভালো করে কষানো হোক। জলটা আমি আগের থেকে একটু উষ্ণ গরম করে রাখি। দেখো, কষানোটা প্রায় হয়ে এসছে, তেল বেরিয়ে এসছে। মশলা মশলা থেকে তেল বেরিয়ে এসছে, তার মানে এটা আমার পারফেক্ট হয়েছে কষানোটা। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এবার একটু নুন অ্যাড করে দেবো। আচ্ছা, এখানে একটু সামান্য নুন দাও, তাহলে আলুর ভিতরে নুনটা ঢুকবে। আর আজকে আমি রান্নাটা আমার বৌদির বাড়িতে বসে করছি। বৌদি আমার সাথে হেল্প করছে। সোয়াবিনটা এখন দিয়ে দাও, আর একটু পরে দেবে। দিয়ে দাও এবার। বন্ধুরা, এবার সোয়াবিনটা দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। একটু সামান্য জল দাও, তাহলে মশলাটা থেকে জলের ইয়েটা হবে। আর একটু সামান্য চিনি, কিন্তু বৌদি তো চিনিটা একটু পরে তুমি দিলে, আমি কিন্তু হলুদের সঙ্গে চিনিটা দিয়ে দিই, তাতে কালারটা খুব সুন্দর হয়। এই তো কাজে বেরিয়েছিলাম, কাজ করে বৌদির বাড়ি চলে আসলাম। বৌদি বললো একটু সোয়াবিনটা করো। ঠিক আছে, তাহলে একটু আজকে সোয়াবিনই হোক। আর আমার দাদার ছেলে তো সোয়াবিন ভীষণ ভালো খায়, আমার ছেলেও ভালো খায়। আমারও মোটামুটি যে খুব খারাপ লাগে তা না, নিরামিষ দিয়ে সোয়াবিনটা ভালোই হয়। হ্যাঁ, এবারে জলটা দিয়ে দাও। তারপর ফুটে এমনি আলুটা ভাজতে, চন্দ্রমুখী আলু, আলুটা ভাজতে ভাজতে আলুটা সিদ্ধ হয়ে গেছে। একটু জল দাও, মানে লেগে আসবে। এই চলে যাবে। গন্ধ বেরিয়েছে, সুন্দর একটা মশলা আর গন্ধ বেরিয়েছে। বুঝলে, আমি তো পাচ্ছি গন্ধ। দাও দাও, জল দাও। খাই।
বন্ধুরা, আমার চ্যানেলে আমি আরও সোয়াবিনের তরকারি অনেকবার করেছি। আমি দুবার না, হ্যাঁ দুবার তো হবেই আমি দিয়েছি। আর এই একবার, এটা নিয়ে 3বার হচ্ছে। তো এটা হচ্ছে আমার বৌদির স্পেশাল সোয়াবিনের তরকারি। দেখো কত সুন্দর কালার, একদম কাঁচা লঙ্কায় রান্না। আমরা শুকনো লঙ্কাটা খুব কমই ব্যবহার করি, শুধু কালারের জন্য একটু কালার লঙ্কা দেওয়া হয় মাংস বা এই টাইপের কিছু হলে। এবার এটা ফুটে উঠলেই এটা হয়ে যাবে বন্ধুরা। এবার একটু ঢেকে দেবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার সোয়াবিনের তরকারি। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে।